বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি, আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে প্রায় 10টা বাজে। এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকালে কাজকর্ম করে নিয়েছি কিছুটা। তো রান্নাবান্না করবো দুপুরে। ছেলে স্কুলে চলে গেছে, হাজব্যান্ডও বেরিয়ে গেছে, মেয়ে বাড়িতে আছে আজকে। আর ছেলের স্কুল তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে যেহেতু শনিবার। ওকে সকালবেলা আর টিফিন কিছুই দিইনি, হাজব্যান্ডও নিয়ে যায়নি টিফিন। তবে হাজব্যান্ড চলে আসবে তাড়াতাড়ি বলেছে, বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে। আর আমি বাজারে যাব, মাছ আনতে যাব আর কি। মাছ আর আলু নেই, সেটা আনতে যাব। তো সঙ্গে থেকেও বন্ধুরা, দেখতে থাকো, আশা করি অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। আর এসে দুপুরে রান্নাবান্না করব। আর সকালে এমন ঝাল লেগে গেছে না, মুড়ি খেয়েছিলাম একটু, লঙ্কা পেঁয়াজ চানাচুর মাখিয়ে। আর কি বলবো, সঙ্গে সঙ্গে পান একটু নিয়েছি, জানো তো। আর পানে আমি চুন খেতে পারি না, এমনি পান আর সুপুরি দিয়ে মুখে, তার আগে একটু চিনি না সরি গুড় ছিল, একটুখানি মুখে দিয়েছিলাম, ঝাল তবুও যায়নি। এতটাই ঝাল, সেই ছোটো ছোটো লঙ্কাগুলো না, কালো কালো লঙ্কা, এত ঝাল কি বলবো। তো যাই হোক, পানটা মুখে ভরেছি, সকালে একটু মুড়ি খেয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, দেরি হয়ে যাচ্ছে, আবার বাজারে মাছ পাবো না। মাছ নিয়ে এসে তারপরে তোমাদের মাঝে কথা বলবো রান্নাবান্না সেরে, ঠিক আছে। দেখো বন্ধুরা, বাজারে গেছিলাম, বাজার থেকে চলে এসেছি। আর একটা রুই মাছ নিয়ে এসেছি, একদম 1.5 কেজি ওজনের প্রায় রুই মাছ, জ্যান্ত রুই মাছ আর কি। তো বেশ বড় বড় পিস করে কেটে দিয়েছে। আমি মাছের টক রান্না করব আজকে। আর কালকার তো সবজি কাটা আছে, সেগুলোই রান্না করব। বাঁধাকপির তরকারি, সিম কাটা আছে, সিম ভাজা করব। আর মাছের টক করব আর কি। তো অনেক দিন মাছের টক খাওয়া হয়নি, মাছগুলো ধুয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে আর মাছের টক বানাবো, লেবু টক করব আর কি। তো চলো রান্না করে নিই। দেখো বন্ধুরা, এই যে চা নিয়ে যাচ্ছি, মিস্ত্রি কাজ করছে, রঙের মিস্ত্রি এসছে। আর উপরে কাজ হচ্ছে, রঙের মিস্ত্রি কাজ করছে। তোমাদের একটু দেখাই আমাদের রুমটা, কী রং করছে মিস্ত্রি, ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি। চলো মিস্ত্রিকে দিয়ে দিই চাটা। বাইরের সাইডটা এরকম করেছে, কমপ্লিট হয়নি আজকে, কালকে হয়তো কমপ্লিট করতে পারে। আর এই যে ঠাকুর ঘর তো এটা হয়েছে, সিলিং তো সাদাই মেরেছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, দেখায় অন্ধকার হয়ে গেল। বাথরুমের কালার, এটা হচ্ছে রান্নাঘরের কালার, আর রুমের কালার। এগুলো হচ্ছে বর্ডার দেওয়া হয়েছে। আর এই ওয়ালটা কালার হয়নি, এটা পরে হবে। এটা হচ্ছে ডিজাইন হবে, কেমন এই ওয়ালটা ডিজাইন হবে। এমনি সিলিং সাদা রং দেওয়া হয়েছে, আর ওয়াল তো বাই কালার হচ্ছেই। এইটা ডিজাইন হলেই বাই কালার হবে, ঠিক আছে। একটু আজকে তোমাদের দেখালাম, রঙের দোকানে গিয়েছিলাম, ঠিক আছে। আর এখানে তো বেসিন বসবেই, বেসিন, কোমোড আর কলটল বসবে এখানে, ঠিক আছে। চলো আর একটু দেখাই। হ্যাঁ দিচ্ছি, যাচ্ছি। চলো বন্ধুরা, এইমাত্র রান্না কমপ্লিট হয়েছে খাওয়ার জন্য আর কি। আরও একটা তরকারি বসছে, তবে সবজি কাটা ছিল বলে তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিতে পেরেছি। বাজার করা তারপরে রান্না করা, এটাই অনেকটা টাইম লেগে যায় আর কি। বাজার করা থাকলে কিন্তু টাইমটা অত যায় না, ঠিক আছে, তাড়াতাড়ি রান্নাটা চেপে যায়। একজন বাজার করে নিয়ে আসলো, একজন মানে রান্না করলো। এই যে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে হচ্ছে আর কি, এখনও মানে হবে, অনেকটাই বাকি আছে। মাছের লবণ হলুদও মাখানো হয়ে গেছে। মাছটা ভেজে মাছের টক করেছি, দেখতে পাচ্ছ, লেবু টক বানিয়েছি মাছের। আর হচ্ছে সিম ভাজা কেটে রেখেছিলাম এই কড়াইতে। আর দেখতে পাচ্ছ এখানে সিম ভাজা করেছি, আর আলু সিদ্ধ দিয়েছি, ওরা সবাই খাচ্ছে। এই যে মৌ সবুজ মা খেতে বসছে সবাই, তো আমিও খাবো এখন আর কি।
তো ওদেরকে তরকারিটা দিয়ে দিই। মোটামুটি দুপুরে খাওয়ার জন্য হয়ে গেছে, যা হবে আবার রাত্রে রান্না হবে। বাঁধাকপির তরকারি তো থাকবেই। তো চলো ওদেরকে দিয়ে দিই টকটা। কেমন হয়েছে টকটা একটু ওরা খেয়ে বলবে কেমন। আমাকে যা পিস দেবে আমি তাতেই সবুজকে আগে এইটা নিয়েছি না দিয়ে খাগে খাগে না, না রাত্রি খাটি আরে সবার একই। আচ্ছা হোক, একটু ঝোল দাও এটা লেবু টক হয়েছে। ব্যাস মাকেও দিই। তোকে দুটো লঙ্কা চলে গেছে। ভালো হয়েছে। আর জুস দেবো? খাও আর না খাওয়া এই যে লঙ্কা মাখাচ্ছে সবুজ মুখ, লঙ্কা মাখিয়ে ও অনেক দিন বাদে টক হলো আমাদের বাড়িতে, লেবু টক। যা গন্ধ ছুটছে না কি বলবো, আর জিভ দিয়ে জল গড়িয়ে পড়ছে। দারুণ। দুপুরে খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, একমাত্র হাজব্যান্ড আসলেই তারপরে খাবে আর কি। আর বাঁধাকপির তরকারিটা এখনও বসছে গ্যাসে, ওটা একটু সময় লাগবে, সেটা রাত্রে খাওয়া হবে কেমন। তো চলো এখন রাত্রেবেলা রুটি করছি আজকে বন্ধুরা। দুপুরের বাঁধাকপি আছে, বাঁধাকপিটা কেউ খায়নি, হাজব্যান্ড খেয়েছে। অফিস থেকে এসেই আজকে খেয়েছে হাজব্যান্ড, ভাত খেয়েছে তাড়াতাড়ি, আজকে চলে এসেছিলো। তো বাঁধাকপি আছে, বাঁধাকপি দিয়েই খাওয়া হবে রুটি। ভাতও আছে, আমার ছেলে তো ভাত খাবে। তো চলো রুটি করে নিই, আর কটা গোল্লা আছে বেলে নিই, রুটি করব, তারপরে খেতে দেবো। দেরি আছে, 10টা বাজেনি এখনও, যদিও 15 মিনিট বাকি আছে 10টা বাজতে। চলো আমি রুটিগুলো বেলে নিই কেমন, পরে আবার কথা বলবো। রুটি অর্ধেক হয়ে গেল বন্ধুরা। আটাটা এত ভালো মেখেছি আজকে কি বলবো, প্রত্যেকটা রুটি দেখো একেবারে ফুলছে, ফুটবলের মতো গোল হচ্ছে বলতে গেলে। আর কয়েকটা আছে। তরকারিগুলো গরম করব, তরকারি বলতে ওই বাঁধাকপি একটু গরম করব। মাছের টকের জুস আছে, দারুণ হয়েছিল আজকে দুপুরের খাবারটা, চেপে ফুটে খেয়েছি। হ্যাঁ দারুণ। প্রত্যেকটা রুটি দেখো একদম ফুটবলের মতো ফুলছে, এই যে দেখতে পাচ্ছ? রুটি বলছি সরি, আটা যতই খারাপ হোক, মানে মোটা হোক বা কিছু, মাখার কাছে ভালো হয় রুটিটা। চলো আমি করে নিই রুটি। হ্যাঁ বন্ধুরা, কালকে তো রবিবার, সানডে আছে। এবার কালকে সকালের টিফিনের আজকের ভাবনাটা করে রাখতে হচ্ছে। দেখতে পাচ্ছ মটর ভিজিয়ে রাখছি, ঘুগনির মটর রাত্রে ভিজিয়ে রাখবো, সারা রাত ভিজানো থাকবে, কালকে রান্না করব। ব্যাস ভিজানো থাক। চলো বন্ধুরা, এখন বাজে প্রায় 11টা। আর এই যে আমাদের সবুজ মুখ এখানে বসে আছে দেখতে পাচ্ছ, এখনও পড়াশোনা করবে একটুখানি, আর 10 মিনিট কি 15 মিনিট বসবে, তারপরে ঘুমোতে যাবে। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো আজকের ভিডিও আমি এখানে এন্ড করে দিচ্ছি। আমার এই ভিডিও যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, দেখা আছে নিউ ব্লগ নিয়ে। টাটা।